সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদ সিনেমাটা তার 5তম দিনে এরকম কি বক্স অফিস কালেকশন করেছে এগুলো কিন্তু তোমাদের সাথে ডিসকাশন করেইছি অলরেডি। যে ছবিটা 5 নম্বর দিনেও কিন্তু 19 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে টোটাল, এবং মাল্টিপ্লেক্স ন্যাশনাল প্লেক্স থেকে এই সিনেমাটা 1.5 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলেছে। এবং এই সিনেমাটা আজকে 6 দিন, আজকেও কিন্তু 22-23 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। এবং যে এই 100 কোটি টাকার বক্স অফিস কালেকশনটা যেটা তার অডিয়েন্সরা বলছে হবে, সেটা নিয়ে কিন্তু আর কোনো প্রশ্ন নেই, সেটা হতে চলেছে। কারণ এই রকমই কিন্তু কাইন্ড অফ যদি ডিস্ট্রিবিউটারদের কাছ থেকেও যদি বরবাদ প্রপার সাপোর্ট পায় তাহলে সেটাই হবে। এবার যেটা স্টার সিনেপ্লেক্সের যে ব্যাপারটা হয়েছিল, যে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা, সেটা শুধু বরবাদের ক্ষেত্রেই না, সেটা কিন্তু দাগি টিমও কিন্তু ফেস করেছে। যারা ভাবছিল যে দাগের টিম থেকে এই জিনিসটা প্ল্যান করা হয়েছে, সেগুলো কিন্তু পুরোপুরি রটনা একটা, এই জিনিসগুলো কিন্তু কিছুই হয়নি। দাগি সিনেমা, এই সিনেমাটা 4 দিনে প্রায় 96 লক্ষ টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে। গতকাল পর্যন্ত 1 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন কিন্তু করে ফেলেছে। নাম্বার অফ শোজ, নাম্বার অফ অডিয়েন্স, সব দিক থেকে কিন্তু দাগি অনেক পিছিয়ে, মানে যদি কম্পারেটিভলি যদি বরবাদের সাথে দেখা যায়, এবং জঙ্গলিও তাই। কিন্তু দাগি যেরকম জায়গায় চলছে, ইটসেলফ সিনেমাটা নিয়ে লোকের একটা ভালো রেসপন্স আছে, এবং ওয়ার্ড অফ মাউথ যেহেতু স্ট্রং ভাবে প্রচার হচ্ছে, সিনেমাটা অনেকে দেখতে যাচ্ছে। এবং আফরান নিশোর একটা ফেস ভ্যালু অবশ্যই আছে, শাকিব খানের মতো না হলেও একটা ফেস ভ্যালু অবশ্যই আছে। সেই কারণে একটা ইনিশিয়াল লেভেলে যেরকম কাইন্ড অফ একটা বাংলাদেশীয় সিনেমা বা একটা ওয়েস্ট বেঙ্গল মার্কেটে একটা বাংলা সিনেমা যেরকম বক্স অফিস কালেকশন করে, তার তুলনায় অনেক বেশি কালেকশন করেছে দাগি সিনেমাটি। এবং জঙ্গলিও যদি দেখো, ভালো একটা কালেকশন, মানে ইনিশিয়াল লেভেলে একটা মোটামুটি একটা কালেকশন নিয়ে স্টার্ট করেছে। এবং যে সমস্ত মানুষেরা জঙ্গলি, দাগি, বরবাদ এই 3টে সিনেমাই দেখেছে কিনা, প্রত্যেকজনই কিন্তু খুব ভালো রেসপন্স দিয়েছে সিনেমাগুলো নিয়ে। এবং এটাই হচ্ছে আসল ক্রেজ অডিয়েন্সের, এটাই হচ্ছে জনতার ক্রেজ। তারা কিন্তু ঈদের মরশুমটাকে খুব ভালোভাবে ফেস্টিভ্যাল হিসাবে মানে মেনটেন করছে। এবং শুধুমাত্র তারা যে বরবাদই দেখছে সেটা না, বরবাদ মেগাস্টার শাকিব খানের ফ্যান অবশ্যই বেশি, নাম্বার অফ শোজ, নাম্বার অফ অডিয়েন্স সব দিক থেকে বেশি। যেভাবে, যেহেতু একটা মাস কমার্শিয়াল সিনেমা, এত বাজেট ব্যয়বহুল একটা সিনেমা, সেই সিনেমাটাকে আগে চান্স দেওয়া অবশ্যই উচিত। কারণ এরম সিনেমা কিন্তু বারবার আসে না, আর এরম সিনেমা যদি একবার এসে যায় না, তাহলে ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য কালকে গিয়ে একটা আফরান নিশো ভার্সেস শাকিব খানও কিন্তু একটা হতে পারে। মানে একটা ইন্ডাস্ট্রি ভালো হওয়ার জন্য আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি দেখো, আজকে খাদান আসার পর কত কি হচ্ছে, দেব শুভশ্রী নিয়ে বই আসতে পারে, তারপরে রায়ান রফি জিতের বই আসছে, তারপরে দেবদার রঘু ডাকাত্তা, সেটা সব থেকে বড় এক্সাম্পল, সেইটা আসছে। তো এইরকম মাল্টিপল কিন্তু ডিসিশন হবে একটা ভালো কমার্শিয়াল সিনেমা যখন ভালোভাবে রান করবে। আফটার তুফান, তুফান যদি বক্স অফিসে এত কালেকশন না আনতে পারতো, তাহলে বরবাদ তো হতো না। তো এইটাই হচ্ছে ব্যাপার। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে, সেটা অবশ্যই তোমরা কমেন্টে আনতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।